আসসালামু আলাইকুম। তো আমি এই মুহূর্তে বিশেষ একটি জায়গায় উপস্থিত আছি। তো জায়গা বলতে চুয়াপাতা প্রথম খণ্ড গ্রাম। তো এখানে উপস্থিত হওয়ার মেন উদ্দেশ্য হলো 11 মাসিয়া একটা শিশু বাচ্চা, পুত্র সন্তান। সেই বাচ্চাটা 11 মাস হয়েছে জন্ম নেওয়ার বয়স। তো জন্ম হওয়ার পরে থেকেই ছেলেটার 2 চক্ষু অন্ধ। তো সেই সাপেক্ষে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরমু। বিস্তারিত কমেন্টে পাবেন আর প্রতিবেদনের মাঝে পাবেন। তো এই ক্ষেত্রে আমি কিছু কথা ছেলেটার বাবার নিজ মুখে থেকে কিছু কথা শোনার চেষ্টা করি। পরবর্তীতে আমি আমার মৌখিক ভাষা বলবো, ইনশাল্লাহ শুনবেন। তো বাচ্চাটার বেমার কতদিন ধরে? বাচ্চা বেমার ধরেন জন্মের থেকেই। বয়স কত বাচ্চা? বয়স 11 মাস। 11 মাস বয়স। তো এই 2 চক্ষু যে অন্ধ হয়েছে, অন্ধ হওয়ার পরে আপনি কোনে কোনে নিয়ে গেছেন চিকিৎসা করার জন্য? আমি গুয়াহাটি কোকরাঝার থেকে ডাক্তার রেফার দিয়েছিল বরপেটা নিয়ে গেছিলাম, তাও ওরা না করছে। গুয়াহাটির কথা কইছে। গুয়াহাটি জিএমসি নিয়ে গেছিলাম, গুয়াহাটির শঙ্করদেব নেত্রালয় হসপিটাল ওখানে নিয়ে গেছিলাম। ওখান থেকে পরে ওরা পারলো না, পরে আমি নিয়ে নেপাল গেছিলাম। নেপাল থেকে কি করলো? নেপালে থেকে কইছে ঠিকই আছে, ঠিক হবো সই, কিন্তু টাকা বহুত টাকা লাগবে। আমি তো যেটুক টাকা আসছিল আমার কাছে, যেটুক আমার আসছিল ওইটুকু আমি ব্যাংকের থেকে এদিকে শেষ দিছি। দেওয়ার পরে এখন নেপালের ডাক্তার কইছে 3 লাখ 3.5 লাখ টাকা হইলেও হবো আর কি। তো যাই হোক, বিস্তারিত আপনারা শুনতে পারলেন। তো এই মুহূর্তে আমি বাচ্চাটাকে আপনাদের সম্মুখে তুলে ধরবো যে এই 11 মাসের বাচ্চাটা, এই বাচ্চাটা এখন যে অবস্থায় আছে, কেমরে কেমরে বয়স বেশি হব, ছেলেটার ভবিষ্যৎ কি করা যায়, আর ভবিষ্যৎ ভালোর পিনে যায় না খারাপের পিনে যায়, এটা একটা আপনারা ভালো মস্তিষ্কে আপনারা চিন্তা চর্চা করবেন। তো ছেলেটাকে নিয়ে আসেন, ছেলেটাকে আপনাদের সম্মুখে তুলে ধরবো। যেহেতু 11 মাসের বাচ্চা, নিষ্পাপ একজন শিশু, সেই নিষ্পাপ বাচ্চাটার জন্য একটু আপনারা চিন্তা চর্চা করবেন। এই যে দেখছেন, এই যে নিষ্পাপ ছেলেটা, এই যে দেখতে পাচ্ছেন 2টা চোখই অন্ধ। এই যে চোখে ছানি পড়ে গেছে, দেখতে পাচ্ছেন। একদম জন্মগত ভাবে এরকম সমস্যা হয়ে আসছে। তো এই বাচ্চাটার জন্য আমি আপনাদের সম্মুখে আসার উদ্দেশ্য হলো এই বাচ্চাটার জন্যই, যেহেতু নিষ্পাপ একজন বাচ্চা। তো এই বাচ্চাটার জন্য কি করলে এখন ছেলেটার বাপ যথেষ্ট চিকিৎসাপাতি করছে, তথাপিও কোনো ধরনের সুফল পায় নাই। লাস্ট মুহূর্তে নেপাল চিকিৎসাধীন হওয়ার জন্য নিয়ে গেছিল। ওখান থেকে ডাক্তারের পরামর্শ নিয়ে আসছে বা কিছু চিকিৎসা করছেও, যদি কোনো সুফল পায় নাই, ডাক্তারের পরামর্শ এটাই দিছে যে ছেলেটা ভালো ভালো পরিবেশে ভালো ইসে আনা যাব, কিন্তু মোটামুটি 3 লাখ 3.5 লাখ টাকার মতো খরচা হবো। তো এই ক্ষেত্রে এই আপনারা দেখতে পাচ্ছেন, এই সফিয়া রহমানের বাড়ি এটা। এই যে বাড়ির দৃশ্যটা, ঘরে থাকা দৃশ্যটা দেখান। এই ঘরে বসবাস করে, 1 পুয়া জমি জমা নাই, এই মাত্র বাড়ির ভিটাটা তাও শ্বশুরে দান করছে। তো এই মাটির মধ্যেই এই বাড়ি বানায় আছে। বর্তমান সফিয়া রহমান দিন মজুরি করে খায়। তো সেই ব্যক্তি দিন মজুরি করে খাওয়া একটা ব্যক্তি এখন এই ছেলেটার জন্য 3 লাখ 4 লাখ টাকা ব্যয় কেমনে করে? তো সেই সাপেক্ষে যতটুক রোজগার করা জমা টাকা ছিল, সম্পূর্ণ টাকাই অলরেডি খরচা করছে। তথাপিও আপনারা দেখতে পাচ্ছেন কোনো ধরনের সুফল পায় নাই। তো এই ক্ষেত্রে এই সফিয়ারের হয়া বা সফিয়ারও আপনাদের সবার কাছে কিছু কিছু টাকা আর্থিক সাহায্য আবেদন জানাইছে। তো সেই মুহূর্তে আমিও আপনাদের দশের কাছে এই ছেলেটার, এই নিষ্পাপী বাচ্চাটার হয়া আমিও আপনাদের কাছে 10-5 টাকা, যে যেরকম পারেন, মুঠোতে 100 টাকা, 500 টাকা, 200 টাকা, 100 টাকা, যে যেরকম পারেন সবাই একটু আর্থিক অনুদান করলে এই বাচ্চাটার সুচিকিৎসার দিকে নেওয়া যেতেছে বা এই ছেলেটার ভবিষ্যৎ ভালোর ফালে আনা যাইতেছে। তো সেই চিন্তা চর্চা নিয়ে আমি এই যে আরও আছে আপনাদের সম্মুখে স্থানীয় কিছু ব্যক্তি আছে, আমি এনাদের কাছেও কিছু মৌখিক জবাব নিব। তো সেই সাপেক্ষে আমি আবারও আপনাদের সবাইকে বলি যে এই নিষ্পাপ ছেলেটার হয়া সবাই 10-5 টাকা, 100 টাকা, 20 টাকা, 500 টাকা, যে যেরকম পারেন সবাই আর্থিক সাহায্য বাড়াবেন। আর সেই যে টাকা বাড়াবেন, সেটা কারো অ্যাকাউন্ট নাম্বারে দিতে লাগে না। এই ছেলেটারই বাবা আছে, সফিয়া রহমান নাম, তারই ফোনপে নাম্বার অ্যাড করে দিব, স্ক্রিনশট আমি অ্যাড করে দিব। তো এই ক্ষেত্রেই
আমার কথা এখানে শেষ করব। তার আগে আমি স্থানীয় একজন আম, লোক আছে, ব্যক্তি আছে, আমি তার মুখে থেকে কিছু কথা শোনার চেষ্টা করব। তো এই বাচ্চাটা এতদিন ধরে যে জন্মগত ভাবে এই বেমারটা হয়েছে, এই পারপোসে কিছু মানুষের কাছে আহ্বান জানান। আসসালামু আলাইকুম। আপনাদের কাছে আমি এই আবেদন জানাইতেছি, এই বাচ্চাটার বাবা বহু চিকিৎসা করলো, কোনো ফল পাইলো না। এখন সবার কাছে মানে জানাইতেছে, আহ্বান করতেছে যে বাচ্চাটা কিভাবে চিকিৎসা করি। খুব সুন্দর বাচ্চা, এই বাচ্চাটা এত ডাকাডাকি করে কিন্তু চোখে দেখে না, খালি কথার আওয়াজে বগলে আসে, হাসে, হ্যাঁ, কিন্তু দেখে না। তে এই বাচ্চাটা আস্তে আস্তে বড় হব, বাচ্চাটার ভবিষ্যৎ কি হব, এখন এটা চিন্তা চর্চা আমাদের পাশে বাড়ি যারা আছে, পার্শ্ববর্তী বাড়ি যারা আছে, সবাই আমরা জমা হইয়া আপনাদের কাছেও আবেদন করতেছি যে এই বাচ্চাটা চিকিৎসা বাবদ কিছু সহায় করবেন। এই কারণেই আপনাদের কাছে মানে আবেদন করতেছি। তো যাই হোক, বিস্তারিত শুনলেন। কথায় একটাই, এই ছেলেটা আপনার আমার ঘরে যদি থাকতো, আপনার আমার কিরকম লাগতো, কিরকম দুশ্চিন্তায় থাকতাম, এই বাচ্চাটার ভবিষ্যতের জন্য কিরকম চিন্তা চর্চা করতাম, সেই কথাটাই অনুভব করে আপনারা সবাই 50 টাকা, 100 টাকা, 10 টাকা, মানে মুঠোতে যে যেরকম পারেন সবাই একটু আর্থিক সাহায্য এই ছেলেটার জন্য আগ বাড়াবেন বলে আশা রাখা আমি আজকের প্রতিবেদন এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ। খোদা হাফিজ।